আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রচণ্ড গরমে আমি ওদেরকে গোসল করিয়ে দিয়েছি এবং হোয়াইটিকে গোসল করে একটি বক্সে রেখেছি ভালো করে শুকিয়ে, যাতে ও চিপা চাপায় ঢুকে আবার শরীরটাকে ময়লা না করে। আর দানিয়ালকে দুদিন আগে গোসল করিয়েছিলাম। তো আজকের ভিডিওটি আমার ছোট যে বেবিটা হয়েছে, ওকে ওর আজকে 40 দিন। তো ওকে আমি কবে থেকে কি খাওয়ানো শুরু করেছি এবং ওদের জন্য এই গরমে বিশেষ করে কি কিনেছি সেগুলো নিয়ে। তো এখানে আমি একটি চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম হোয়াইটিকে দেওয়ার জন্য। তো এটার যে স্টকটি আছে সেটি আমি বাবুটাকে খাওয়ানো শুরু করেছি 22 থেকে 23 দিন বয়স। তখন থেকে আমি ওকে ওর মায়ের বুকে দুধের পাশাপাশি এই চিকেন স্টকটি খাওয়ানো শুরু করেছি। দানিয়াল, দানিয়াল খাও, তোমার তো পেট ভরা, তুমি তো খাবা না। দায়ান, দায়ান মার কথা বুঝে এখন। দায়ান সারা দেয়, সারা দেয়, সারা দেয়, সারা দেয়। দায়ান কি হয়েছে? হ্যাঁ বাবা, বাবা এই 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 দেখো জি জি জি, বাবু কি বলে, বাবু কি বলে, বাবা দিকে যাও। তো এই বাবুটার বয়স যখন 27 দিন, ও ঠিক 27 দিনেই কিন্তু পটি ট্রেন্ড হয়ে গিয়েছে এবং মাছ ভাত খাওয়া শুরু করেছে। তো আমি পাশাপাশি ও দেখছিলাম যে ওর মায়ের দুধে পেট ভরছিল না। তো আমি ওকে সিরিঞ্জ দিয়ে প্রথমে দুধ পাতলা করে খাইয়েছি, মিল্ক ভিটা। তো এরপরে আমি কিছু জিনিস আসলে অনলাইন থেকে অর্ডার দিয়েছি, যেটা আসলে খুবই জরুরি ছিল এই গরমে, এগুলো খুবই দরকার ছিল। তো আমি কি কিনেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে পার্সিয়ান বিড়ালের জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার হয়, কারণ ওদের লোম অনেক বেশি হয়। সব সময় তো গোসল করানো যায় না, এতে ঠান্ডা লেগে যায়। তারপরেও আমি এই গরমে ওদেরকে কিন্তু 2 দিন 1 দিন পরই 2 বেলা করে গা মুছিয়ে দিয়েছি শ্যাম্পু পানি গুলিয়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কিছু জিনিস অর্ডার দিয়েছি ডিওর্মিং করানোর জন্য। এখানে আমি ওদের কৃমি নাশক যে ট্যাবলেটটি আছে সেটি এনেছি, একটি চিরুনি এনেছি এবং একটি গ্রুমিং ব্রাশ এনেছি। তো সিরিঞ্জ দিয়ে বাবুটাকে দুধ খাওয়ানোর সমস্যা হচ্ছিল, তাই এখানে ছোট্ট একটি ফিডারও আমি এনেছি। তো এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই জরুরি জিনিস। যখন ছোট বাবুরা মায়ের দুধ না পায় তখন কিন্তু এই জিনিসগুলো লাগে। সব কিছুই কিন্তু জরুরি। অনেকেই বলে থাকে যে কম টাকায় পার্সিয়ান বিড়াল নিতে চান, কিন্তু একটা পার্সিয়ান বিড়ালের পিছনে কিন্তু আসলে অনেক খরচ আছে। এগুলো কিন্তু লাগবে, এগুলো এমন না যে এগুলো না দিলেও হবে। তো এখানে গোসল করানোর ক্ষেত্রে যেটা হয়, ওরা আমাদের খামচি মারে বা নখের আঁচড় লাগে। তো সেজন্য এখানে আমি পরে চিন্তা করলাম যে একটি শাওয়ার শু, এটাও আমি এনেছি। এই বেল্টটি এভাবে খুলে এর ভিতরে ওদের হাত পাগুলো দিয়ে যখন এটাকে আবার বেঁধে দেওয়া হয়, তখন আপনি কিন্তু চাইলে ইচ্ছা মতো ওদেরকে সুন্দরভাবে ডলে ডলে গোসল করানো যায়, এতে কোনো সমস্যা হয় না। তো এটাও আসলে কিন্তু খুবই জরুরি একটা জিনিস, যেটা লাগেই, কারণ ওদের সাথে আমাদের নিজেদের সুরক্ষা সুস্থতাও কিন্তু অনেক বেশি ম্যাটার করে। তো দেখেন এগুলো কিন্তু খরচ, যার কারণে একটা পার্সিয়ান বিড়ালের দামও বেশি হয়ে থাকে। অনেকেই চিন্তা করেন যে হয়তো সস্তায় নেওয়া যায়, কিন্তু আসলে সেটির কিন্তু কোনো উপায় নেই, কারণ ওদেরকে ভ্যাকসিনেট করাতে হয়, ওদের লিটার, খাবার, ক্যাট ফুড এগুলো কিন্তু লাগেই। তো এই যে দেখেন আমার বাবুটা কিন্তু মাশাল্লাহ বেশ সুস্থ আছে এবং বর্তমানে ওর বয়স হচ্ছে 40 দিন। তো সে কিন্তু খুবই দুষ্টামি করে, খুবই দৌড়াদৌড়ি করে ঘরের মধ্যে। ওদের সাথে দানিয়াল, হোয়াইটি ওদের সাথে খুবই খেলাধুলা করে।
তো যে দেখেন ওর মা সারাক্ষণই ওকে এভাবে চাটতে থাকে, তো ও কিন্তু মাঝে মধ্যে খুব বিরক্ত হয়ে যায়। কারণ একটা বিড়ালের যখন 3-4টা বাচ্চা হয়, মা কিন্তু ঘুরে ঘুরে সবাইকেই চাটে, কিন্তু ও একা হওয়াতে দিন রাত 24 ঘন্টা দেখা যায় ওকেই একা চাটতে থাকে। তো ও কিন্তু খুবই বিরক্ত হয়, আর যখন সে বিরক্ত হয় তখন কিন্তু সে হাত পা ছুঁড়ে বোঝাতে চায় যে মানে আমি এটা চাই না। তো যাই হোক, বাবুটা কিন্তু এখন নিয়মিত মাছ দিয়ে ভাত মেখে দিলে খাচ্ছে, চিকেন সিদ্ধ করে দিলে খাচ্ছে, এবং সামান্য ডিম সিদ্ধ আমি ওকে খাওয়ানোর ট্রাই করছি। তো ওরা কিন্তু মাশাল্লাহ আমি দেখলাম ও 27 দিনের মধ্যে পটি ট্রেন্ড হয়ে গিয়েছে, এবং সব কিছুই খাওয়া দাওয়ার সব কিছু কিন্তু ঠিক আছে। তো আমার এই আজকের ভিডিওটি যারা একেবারেই নতুন তাদের জন্য, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ওদেরকে কবে থেকে কি খাওয়ানো যায় বা কিভাবে কি করা যাবে। তো আমি সেই জন্য আজকের এই ভিডিওটি করেছি। আমি কিন্তু আমার বেবিকে যখন ওর 22-23 দিন বয়স তখন থেকে চিকেন স্টক দিয়েছি, এবং সাথে পাশাপাশি দুধ ছিল। আর ও কিন্তু 27 দিন থেকেই কিন্তু ও মাছ, মাংস, চিকেন সব কিছুই কিন্তু খাওয়া শুরু করেছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি। নতুনদের জন্য আমার এই ভিডিওটি আশা করি উপকারে আসবে। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এবং আমার ফেসবুক পেজটি ফলো করার জন্য। তো চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।